আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হাঁসটা কেটে রাখছি, ধুয়েও রাখছি, এখন বসাই দিব। আপনাদের ভাইয়া সবজি কেটে সবজি ধুয়ে দিচ্ছে, যেখানে সবজি পেঁয়াজও কেটে রাখছে, তো আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে আর আমি রান্নাটা বসাই দিব। আর একটু কাজ আছে, নিচে যাইতে হবে, গাছের লাউটা ছিঁড়তে হবে গাছ থেকে। তো লাউ দিয়ে ডাল রান্না করব আর সবজি আজকে না রান্না করি, ভাজিটা করি। সবজি ধুয়ে রেখে দিই, কালকে করে না, আজকে টাটকা সবজি খাওয়ার কথা ছিল, কিন্তু সবজি না করে আজকে ভাজিটা করি, কারণ সবজি তো 2 দিন খাওয়া হইলো, ভাজি করে খাই। আর এটা হচ্ছে কাঁচা টমেটোও দেওয়া হচ্ছে। এই যে গাছের লাউ, মাশাল্লাহ এই প্রথম লাউ ধরছে, লাউ দিয়ে ডাল রান্না করব। আজকে নামো, আজকে না হয় সবজি রান্না করি। সবজি, আচ্ছা তাহলে লাউ দিয়ে ডাল রান্না করি। ঠিক আছে, সবজি আর লাউ দিয়ে ডাল। নামো, মাশাল্লাহ করছে। এই পাশটা হচ্ছে করলা, মানে বড় হয়েছে, করলাটাও পারো, এই যে ভিতরে। তারপর হচ্ছে টমেটো, এই যে এখানে টমেটো মানে 2টা। গাছগুলো এখন মানে মরে মরে যাচ্ছে শীতের কারণে, একদম গাছের অবস্থা শেষ। তারপরও আলহামদুলিল্লাহ যে শেষ সময় আমরা এখনো খাচ্ছি। এই যে এখানে একটা আছে, আর এখনো গাছে মরিচ আছে, মরিচ তুলছি, আবার এই যে পুনরায় ধরছে মরিচ। কচু গাছও হইতিছে, আর গাছের মধ্যে এই যে বেগুন, শেষের দিকে বেগুন, তো এই জন্য এমন হচ্ছে বেগুনগুলো। আসছো তো একদিন লাউ শাক পেরে খাওয়া হয়েছে, তো লাউ শাকটা তেমন একটা ভালো লাগেনি, একটু টক টক লাগছে। তো আলহামদুলিল্লাহ যে গাছের লাউ পারলাম, গাছের লাউ খাওয়া হবে। আবার মরিচ ধরছে, এই মরিচটা কিন্তু খুব স্বাদ। এই যে এই মরিচগুলো আবার পাকতেছে, কাটা হচ্ছে, মানে অর্ধেকটা আমি রান্না করব আর অর্ধেকটা হচ্ছে সীমা আপুকে দিব, কারণ তার গাছের এমন কোনো সবজি নাই যে আমাকে না দিয়ে খায় না। তো আমার প্রথম গাছের লাউ, তো এই জন্য দুইজনে মিলেই ভাগ করে নিব। খুব ভালো লাগতেছে। আপনাদের ভাইয়ার কথা রাখার জন্য সবজি বসাই দিয়েছি, শুকনো শুকনোই করবো। আর এদিকটায় হচ্ছে হাঁস বসাই দিছি। লাউটা এখন রান্না করব, লাউটা নরমই আছে। হচ্ছে আপনাদের ভাইয়া লাউ ছিলে, তারপর আমাকে একদম ছোট ছোট করে একদম লাউটা কেটে দিবে। আর এদিকে হচ্ছে যে গাছের করলা, কালকে একটা পারছি, আজকে তো একটা পারলাম, তো করলা 2টাও কেটে রাখবো, কালকে ভাজি করব। ধনিয়া পাতা দিব, হাঁসটা ধুতে হবে। ধুয়ে রাখছি, লাউটা কাটা হলে একদম ডাল দিয়ে বসাই দিব। হয়েছে, সবজিটা উঠাই ফেলবো। ডাল বাগার দেওয়া হয়েছে। আর এদিকটা হচ্ছে হাঁসও রান্না হয়েছে। শেষ করার পরে বিকেলে যখন রেস্ট নিছি, তো ঘুম থেকে উঠলাম, উঠার পরে ছোটো ভাই ফোন দিছে, বললো যে আপু আমি আসতেছি, তো ওর জন্য খেজুরে গুড়ে পায়েস রান্না করতেছি। লইট্টা মাছের শুটকি ভাজছি, ভাজার পরে গরম পানি দিয়ে ভিজাই রাখছি, এটা ভুনা করব। টমেটো ভর্তা করছি, টমেটো ভর্তাটা হচ্ছে বাগার দিয়ে করছি। এই বাগার দিয়ে টমেটো ভর্তাটা আমার ছোটো ভাই খাইতে খুব পছন্দ করে, এই জন্য ফোন দিয়ে বলছে যে আপু তুমি টমেটো ভর্তাটা করবা, যার কারণে টমেটো ভর্তা করছি। হচ্ছে ফ্যাপসা বের করে রাখছি, ফ্যাপসাও রান্না করব। হচ্ছে গ্রিল বানাইতেছে, তো ম্যারিনেট করে রাখবে, সব কিছু রেডি করতেছে।
কমপ্লিট। এদিকে ডিম ভুনা করছি, আর এইটা হচ্ছে লটকা শুটকি ভুনা, টমেটো ভর্তা, আর দুপুরে তো রান্না করছিলাম সবজি আর হাঁসের গোশত। আর এদিকে এই যে পায়েস রান্না করছি, বেশি করে রান্না করছি, ডালও আছে, লাউয়ের ডাল। আর এগুলো কেটে রাখছে, এখন মেরিনেট করবে সব কিছু দিয়ে। আগে মেয়ে বানাইছিল তান্দুরি চিকেন, নান রুটি দিয়ে খাইছি। আর আজকে মেরিনেট করে রাখতেছে, কালকে খাবো হচ্ছে গ্রিল আর হচ্ছে নান রুটি। ছোট ভাই আসতেছে, তো ওর মামার জন্য রেডি করতেছে, তো একসাথে সবাই মিলে খাবো।